বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ময়দানে নেমে সাংগঠনিক কাজ শুরু করেছে শাসক বিরোধী সকলেই। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া শিবির। দফায় দফায় বঙ্গ সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি দমদমের সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে সামনে এনে সুর চড়ান প্রধানমন্ত্রী। দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে প্রধানমন্ত্রীর এই দাওয়ায় ভালোভাবে দেখছে না রাজ্যের শাসক শিবির। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর প্রসঙ্গে পরিযায়ী পাখি খোঁচা মুখ্যমন্ত্রীর। এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, আমি চাই আপনি রোজ আসুন, কারণ সবই তো ফ্রি। অন্যদিকে মঙ্গলের সভা থেকে এসআইআর নিয়েও সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলেই এনআরসি করতে হবে, নতুন করে নাম কাটতে হবে। দয়া করে বিজেপির ললিপপ হবেন না, দেশের মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপি ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। যারা বাংলার ভোটার তাদের করতে দিন। প্রসঙ্গত, বাংলার 4 আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে সম্প্রতি চাপান উত্তর শুরু হয় নির্বাচন কমিশনের। পরবর্তীতে পদক্ষেপ করে নির্বাচন কমিশন। কমিশনের তলবে দিল্লি যেতে হয় মুখ্য সচিব মনোজ পন্তকে। আর তারপর গত 21শে আগস্ট ওই 4 আধিকারিককে সাসপেন্ড করে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য রাজ্য সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে নির্বাচন যত সামনে আসছে ততই তপ্ত হচ্ছে বঙ্গের রাজনীতি। তার আঁচে সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব পড়ে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।